হ্যালো, আমি রাহুল আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য একটা স্পেশাল প্রোডাক্ট আছে আমার কাছে, একটা ভালো অ্যাট্রাকটিভ প্রোডাক্ট আছে। যারা 3BHK খুঁজছেন 50 থেকে 55 ল্যাক্সের মধ্যে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি পূর্বলোক এরিয়াতে, তাদের জন্য এই প্রোডাক্টটা আছে। শেষ অবধি আপনারা ভিডিওটা কিন্তু দেখবেন। ফ্ল্যাটের স্পেসিফিকেশান আপনাদের বলে দিচ্ছি। আজকে G+4 4th ফ্লোরে আমরা ফ্ল্যাটটা দেখছি উইথ লিফট। 1250 স্কোয়ার ফিটের থেকে বেশি আছে সুপার বিল্ডআপ এরিয়া। নিচে একটা কার পার্কিং আছে, শেষ অবধি আপনারা দেখলে আমরা সবই দেখাবো। নিচে একটা কার পার্কিং আছে, সেই কার পার্কিংটাও এই ফ্ল্যাটের সাথে আপনারা পাবেন। এখানে স্টেয়ার কেসের জায়গা দেখলেন, লিফটের জায়গাটা দেখছেন। লোকেশনের ব্যাপারে একটু আপনাদের আমি আইডিয়া দিয়ে দিই। আমরা গড়িয়ার দিক থেকে আসছি আর সোজা রুবি পাবেন। মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি বলে যে স্টপেজটা আছে দেখছেন, এখানে একটা বড় শপ মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি। আর এটা জ্যোতিরিন্দ্র মেট্রো স্টেশন, মানে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির যে মেট্রো স্টেশনটা আছে আপকামিং, সেটা হচ্ছে জ্যোতিরিন্দ্র মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশন থেকে আপনাদের ফ্ল্যাটের ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার থেকে 1.1 কিলোমিটারের মতন হবে। এই ক্রসিং থেকে রাইট হ্যান্ড সাইডে আমরা ঢুকবো, এটা সিংহবাড়ি ক্রসিং বলা হয়। বাঁদিকে সার্ভে পার্ক, সোজা রুবি। আর রাইট হ্যান্ড সাইডে যে রাস্তাটা নামছে, সোজা একটা সবুজ রঙের ঘর দেখতে পাচ্ছেন, ব্লাড ব্যাংক থেকে আপনারা সোজা পূর্ব লোক, মানে এই ক্রসিং থেকে সোজা গেলে আপনারা ফ্ল্যাটটা পেয়ে যাবেন। 1.1 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স। বাইপাস আর মেট্রো স্টেশন থেকে আপনারা ডিস্টেন্স বুঝতে পারলেন কতটা কি আছে। যাদের এই ডিস্টেন্সটা চলতে পারে এসে দেখে যান। ফ্রন্ট ডোর থেকে ঢুকছি, সোজা একটা ব্যালকনি দেখতে পাচ্ছেন। সেই দিকটা ওয়েস্ট পড়ছে, মানে আমাদের পেছনে ইস্ট আছে আর সামনে ওয়েস্ট, বাঁ দিকটা সাউথ আর ডান দিকটা নর্থ। 3 সাইড ওপেন আপনাদের এই ফ্ল্যাটটা দেখাচ্ছি। একটা বড় ড্রয়িং ডাইনিং এরিয়া, ড্রয়িংয়ের সাথে কানেক্টেড একটা ব্যালকনি। এখানে বাঁ হাতে প্রথম বেডরুমটা দেখছেন, তার পাশে সেকেন্ড বেডরুম যেটা মাস্টার বেডরুম। ব্যালকনিটা দেখছেন এদিকটা ফ্রন্ট পড়ছে, তার পাশে থার্ড বেডরুম। আর এখানে কমন টয়লেট আছে। কমন টয়লেটের পাশে অনেকটা জায়গা আছে, যে জায়গাটাতে আপনারা ওয়াশিং মেশিনের জন্য জায়গা করতে পারেন। আর লাস্টলি আপনাদের কিচেনটা দেখাচ্ছি। পুরো শেষ অবধি আপনারা এক এক করে দেখুন। লাস্টে পার্কিংটা দেখাবো, ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং, সেগুলো দেখার জন্য, ছাদের কি কন্ডিশন আছে সেগুলো দেখার জন্য আপনারা শেষ অবধি ভিডিওটা একটু দেখবেন, স্পিড বাড়িয়ে দেখবেন। ফ্ল্যাটের কন্ডিশনের কথা আপনাদের বলি। যে ফ্ল্যাটটা দেখছেন এর বয়স হচ্ছে 4 বছর, মানে 2019 সালে পজেশন পেয়েছিলেন, প্রথম ওনার ছিলেন। আর একদিনের জন্য ফ্ল্যাটটা ব্যবহার হয়নি, আনইউজড কন্ডিশনে ফ্ল্যাটটা দেখাচ্ছি। ফ্রন্ট ফেসিং ব্যালকনিটা আপনারা দেখছেন, সামনে অনেক চওড়া রোড, সামনে উত্তলিকার বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন। যারা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির আশেপাশে থাকেন বা এই জায়গায় যাওয়া আসা আছে, তারা তো এই জায়গাটা জানেন, আমি জানি। কিন্তু যারা জানেন না, বাইরে থাকেন বা আসা যাওয়া নেই এই জায়গাটা, তাদের জন্য এই জায়গাটার ব্যাপারে আমি আপনাদের বলে দিচ্ছি কীরকম জায়গাটা। এখানে মোটামুটি ধরে নিন 4 থেকে 5টা হসপিটাল আছে। তো এই এরিয়াতে ম্যাক্সিমাম হসপিটাল স্টাফসরা থাকে, ডক্টররা থাকে। জায়গা ওয়াইজ খুবই ভালো, পিসফুল জায়গা। বাড়ির কাছাকাছি বড় বড় স্কুলও রয়েছে, বাচ্চাদের জন্য এডুকেশনেরও কোনো প্রবলেম নেই। এসে ফিজিক্যালি দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রথম বেডরুমটা দেখাচ্ছি, তার জানলাটা দেখাচ্ছি, যেটা সাউথের দিকে রয়েছে। এই বেডরুমের সাইজ 12 ফিট লম্বা, 10 ফিট চওড়া। ফ্রন্টের দিকে আরেকটা জানলা আছে দেখতে পাচ্ছেন। বেডরুমটার সাথে একটা বড় অ্যাটাচ টয়লেট দেওয়া আছে। এর মধ্যে যা যা কানেকশান থাকার কথা, গিজার থেকে আরম্ভ করে সব কানেকশানও এখানে রয়েছে। মানে সাইজ একদম ভালো সাইজের অ্যাটাচ টয়লেট, একদম ছোট সাইজ নয়। 1250 সুপার বিল্ডআপ এরিয়া আপনাদের বলছিলাম। ওপরে একটা লফট দেখতে পাচ্ছেন। এটা একটা লোনেবল প্রপার্টি দেখছেন, কেএমসি থেকে স্যাংশন ছিল, যে কোনো ব্যাংক থেকে লোন করে করতে পারবেন। ডোর লক দেখছেন, প্রত্যেকটা দরজা ল্যামিনেট করা আছে, প্রত্যেকটা দরজায় ডোর লক দেওয়া আছে। মেন ডোরটা কাঠের দরজা দেওয়া আছে। পুরো ফ্লোরিং দেখছেন ভালো কোয়ালিটির মার্বেল ফ্লোরিং, বিশেষ কিছু করার থাকবে না এখানে আপনাদের এসে। মার্বেল একটা পলিশ আর একটা কালার করতে হবে খালি। সেকেন্ড বেডরুমটা আপনারা দেখছেন 11 ফিট লম্বা, 10 ফিট চওড়া। এখানে এসির পয়েন্ট করা আছে। সাউথের দিকে জানলা, আর সাউথ পুরো ফ্রি আছে দেখছেন, একদম খোলা সাউথ আছে। সাউথ থেকে নর্থ ফ্ল্যাটটার থ্রু আছে, মানে ক্রস ভেন্টিলেশন ফ্ল্যাটটার মধ্যে ভালো হবে। প্রাইসের ব্যাপারে আরেকবার আপনাদের ভালোভাবে বলে দিই। এই ফ্ল্যাটের প্রাইস
55 lakhs ছিল, এখন এটার প্রাইস 53 lakhs উইথ কার পার্কিং, ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং এটার সাথে আপনারা পাবেন। 53 lakhs প্রাইস করা হয়েছে এখন নতুন প্রাইস। 1250 স্কোয়ার ফিটের ফ্ল্যাট উইথ পার্কিং এই প্রাইসে এই জায়গায় পাওয়া একটু চাপের, কিন্তু আপনাদের আমি বলতে চাই, আপনারা খুঁজছেন, আপনারা ভালোভাবে জানেন, কিন্তু আমি অ্যাডিশনাল আপনাদের বলে দিতে চাই, এখানে এই প্রাইসে এরকম ফ্ল্যাট পাওয়া যাওয়া খুব মুশকিল আছে। বাথরুমের পাশের জায়গাটা দেখাচ্ছি, ওয়াশিং মেশিনের জন্য এখানে জায়গা আছে, অনেকটাই জায়গা আছে, চাইলে চেঞ্জিং রুমও করা যেতে পারে। কমন টয়লেটটা অনেক বড় একটা টয়লেট দেখছেন, এগুলো সবই আনইউজড কন্ডিশনেই আছে, ব্যবহার হয়নি, সেজন্য এই যে বেসিনগুলো দেখছেন এগুলো সব নতুন কন্ডিশনেই আছে। থার্ড বেডরুমটা দেখাচ্ছি, অনেক বড় এই বেডরুমটাও। দরজার কোয়ালিটিগুলো আপনারা দেখছেন, প্রত্যেকটা ডোরের লক দেওয়া আছে আপনাদের বলছিলাম, আর এমনি ল্যামিনেশন 3টে দরজাতেই করা রয়েছে। 2টো জানলা রয়েছে এই বেডরুমের সাথে, প্রায় 12 ফিট লম্বা, 10 ফিট চড়া এই বেডরুমটা। একটা ওয়াল আলমিরা স্পেস আপনারা দেখতে পাচ্ছেন, বড় সাইজের একটা এসি পয়েন্ট এখানে রয়েছে, মানে 3টে বেডরুমে 3টে এসি পয়েন্ট করা আছে। 1250 স্কোয়ার ফিটের থেকে বেশি আছে ফ্ল্যাটটা, সুপার বিল্ড আপ এরিয়া। প্রাইসটা যদি 53 lakhs উইথ পার্কিং হয়, 5 লাখ টাকা যদি পার্কিংয়ের বাদ দেওয়া হয়, তাহলে ফ্ল্যাটটার দাম পড়ছে 48 lakhs। আর 48 lakhsকে যদি ডিভাইড করা হয় 1250 মিনিমাম ধরেই যদি করি, তো 3840 টাকা মাত্র ফ্ল্যাটটার রেট পড়লো, মানে 3840 টাকা করে পার স্কোয়ার ফিট রেট পড়ছে, যেটা মনে হয়েছে আমার অসাধারণ এই জায়গার জন্য। মানে এখানে মিনিমাম 5000 টাকা রেট কোথাও নেই, আপনি বলতে পারেন 5000-এর প্লাসই আছে এখানে রেট, আপনারা যাচাই করতে পারেন। আমরা প্রচুর ফ্ল্যাট এখানে দেখেছি যেগুলো 5500 টাকা, 6000 টাকা করে, সেই তুলনায় রেটটা ইজ অসম আপনাদের বলতে চাই। কিচেনটা দেখলেন, অনেক বড় এই কিচেনটা। ফ্ল্যাটটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনারা। চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে, যদি মনে হয় কি এখান থেকে কিছু বেনিফিট হচ্ছে, তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ডাইনিংয়ে ভালো কোয়ালিটির বর্ডার দেওয়া মার্বেল দেখলেন, সামনের ফ্রন্ট ডোর দেখছেন, কাঠের দরজা দেওয়া আছে। বাকি এখানে যা যা ফিটিংস ব্যবহার করেছে বাথরুমে, ভালো ফিটিংস ব্যবহার করেছে, কাজ ভালো করেছে। 4 বছর বিল্ডিংয়ের বয়স হয়েছে, কিন্তু কন্ডিশন ওয়াইজ ফ্ল্যাটটা এখন খুব ভালো আছে। নিচে কেয়ারটেকার থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। ছাদের কন্ডিশন দেখাচ্ছি, একদম ভালো কন্ডিশনে ছাদটাও রয়েছে। সামনে বাঁ হাতে যে উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখছেন, উত্তলিকার এই প্রজেক্টটা, উত্তলিকা থেকে 400 মিটার ডিস্টেন্স, আর একটু গেলে বাইপাস পড়ে। আর পুরো এরিয়াটা দেখছেন, পুরো এরিয়াটা ভর্তি হয়ে গেছে। এই এরিয়া থেকে যদি আমরা আরও 1.5 কিলোমিটার 2 কিলোমিটার ভিতরে চলে যাই, পুরো এরিয়াতেই ফ্ল্যাট হয়ে গেছে। ডিস্টেন্সটা আপনাদের বলেছিলাম 1.1 কিলোমিটার মেন বাইপাস জ্যোতিরিন্দ্র মেট্রো স্টেশন থেকে। তো এই ডিস্টেন্সটা যদি আপনারা কম্প্রোমাইজ করতে পারেন, তাহলে এই ফ্ল্যাটটা এই প্রাইসে আপনারা পাবেন। অনেক বড় ছাদ, সবারই ইকুয়াল রাইট আছে এখানে। ছাদে যে কোনো অকেশনে আপনারা ছাদটাকে ব্যবহার করতে পারেন। কেএমসির জল, উপরে জলের ট্যাঙ্কটা দেখছেন, কংক্রিটের জলের ট্যাঙ্ক আছে এখানে, সিইএসসির ইলেকট্রিসিটি বোর্ড। নিচে গিয়ে আপনাদের এবার পার্কিংটা আপনাদের একটু দেখিয়ে দিই, যে পার্কিংয়ের কী পজিশন আছে। 4 বছর বিল্ডিংয়ের বয়স, কিন্তু ভিতর থেকে আর বাইরে থেকে কন্ডিশন একদমই ভালো। পেছন দিকে দেখছেন কেয়ারটেকার রুম, আর এটা বাঁদিকে একটা মেন প্যাসেজ, যেখান থেকে প্রত্যেকটা গাড়ি নিজের পার্কিংয়ে ঢুকবে। যে গাড়িটা রাখা আছে এটা এখানে এমনিই রাখা আছে, এটা রাখার জায়গা নয়। ঠিক সোজা একটা গেট দেখছেন, এই গেট থেকে গাড়ি নিয়ে আপনাদের ঢুকে যেতে হবে। আর কোন পার্কিংটা আছে আপনাদের বলে দিই, রাইট হ্যান্ড সাইডে যেই রেড কালার গাড়ি আছে এটা থাকে না, এটা পার্কিং ওয়ের মধ্যে রাখা আছে, জাস্ট কেউ নেই বলে। রাইট হ্যান্ড সাইডের প্যাসেজ থেকে সোজা এই যে পার্কিংটা সামনে দেখছেন, এই পুরো পার্কিংটা এই ফ্ল্যাটের সাথে আছে। পাশে যে গ্যাপগুলো আছে এইগুলো থেকে আপনার গাড়ি আরামসে বেরিয়ে যাবে, টেস্টেড, সেই জন্য নিয়েছিলেন। তো ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং আপনারা দেখলেন এই ফ্ল্যাটটার সাথে। ভিডিওটাতে শেষ অবধি আমার সাথে থাকার জন্য, দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনাদের।
দেখতে হলে একদিন আগে আপনারা কল করবেন। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।